আপনি যেহেতু ভিডিওটি দেখছেন এর মানে আপনি জানতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি কোনটি। আমাদের লিস্টে বিশ্বের দামি 4টি ঘড়ি দেখানো হবে। সেই একটি ঘড়ির টাকা দিয়ে 2,77,778টি আইফোন 70 প্রো ম্যাক্স কিনতে পারবেন। তাহলে সে মহামূল্যবান ঘড়িটি কার হাতে ঝুলছে? আগে বলে দিই সেই ঘড়িটি কিন্তু ইলন মাস্কের কাছে নেই। আমার কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর একটি কমেন্ট করুন। আমাদের ভিডিওটির 4 নম্বর লিস্টে রয়েছে জুয়েলার 101 ম্যানচেস্টার, বিশ্বের অন্যতম দামি ও বিলাসবহুল হাতঘড়ি, যার মূল্য প্রায় 26 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 300 কোটি টাকারও বেশি। এটি বিশ্বের ক্ষুদ্রতম যান্ত্রিক মুভমেন্ট জুয়েলারি 101 দ্বারা পরিচালিত হীরা খণ্ডিত একটি 8 ডেকা শৈল ব্যাসলেট ঘড়ি। এসব দামি ঘড়িগুলো দাম কখনো স্থির থাকে না, কখনো দাম কমে কখনো দাম বাড়ে। এই ঘড়িটি 2024 সালে দাম ছিল 26 মিলিয়ন মার্কিন ডলার। ঘড়িটিতে মূলত 18 ক্যারেট পিঙ্ক গোল্ড ও প্লাটিনাম 950 দিয়ে তৈরি। নাম্বার 3-এ যে ঘড়িটির কথা বলবো আমরা সেটা হলো 600A010 ঘড়িটি। ফ্রিস্টি অনলি ওয়াচ দ্রব্য নিলামে 31 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়েছিল ঘড়িটি, যা এখন পর্যন্ত নিলামে বড় বিক্রি হওয়া একটি ঘড়ি। এই ঘড়িটির মূল্য বাংলা টাকায় হিসাব করলে আসবে 310 কোটি টাকার মতো। ঘড়িটি এত মূল্য হওয়ার কারণ 20টি ফাংশন আছে, ভেতরে প্রায় 1386টি পার্ট এবং 2টি ডায়াল। ঘড়িটি উল্টো করেও পড়া যায়। সবচেয়ে জটিল ও নিখুঁত ঘণ্টাধ্বনি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা যা ব্যবহার করা হয়েছে তা সংক্ষেপে বললে, ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল, সোনা, চামড়া, পৃথিবীর সবচেয়ে জটিলতম প্রযুক্তি। ক্রেভ ডায়মন্ড দ্য ফ্যাসিনেশন, এই ঘড়িটির দাম সাধারণত প্রায় 40 থেকে 50 ইউএস ডলার বলা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 থেকে 4000 কোটি টাকার মতো। এই দামটা প্রতিটি পিসের জন্য নির্ধারিত মূল্যে তৈরি এবং বিক্রির বাজারে এই মূল্যটি সবচেয়ে প্রচলিত হিসাব সংবাদ ও বিশ্লেষণে পাওয়া যায়। কেন ঘড়িটি এত বেশি দামি? কারণ ঘড়িটিতে অবিশ্বাস্য পরিমাণ হীরা ব্যবহার করা হয়েছে। এই ঘড়িটিতে মোট 152.96 ক্যারেট সাদা হীরা ব্যবহার করা হয়েছে। ফ্লোলেস পিয়ার শেফ হীরা কেন্দ্র দিয়ে আছে, যা খুব বিরল ও মূল্যবান। এই ফ্লোলেস শ্রেণীর হীরার মান একদম পরিষ্কার ও কোনো অন্তরে ত্রুটি নেই। এই ঘড়িটির কেন্দ্রের একটি অংশ বের করা যায়, যা একটি রিং হিসেবে পরা যায়। ফলে এটি শুধু ঘড়ি নয়, বরং এটি জুয়েলারির টুকরো বলা যেতে পারে। ঘড়িটির দামি হওয়ার বড় কারণই হলো গ্রেসারেস ডায়মন্ডের লন্ডনের একটি বিশিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠান, যার বিশেষ একটি বিরল হীরা ও জুয়েলারিতে বিশ্ববিখ্যাত তাদের ব্র্যান্ড নাম ও খ্যাতির কারণে দাম আরও উপরে উঠেছে। ফ্যাসিনেশন ঘড়িটি এত বেশি দামি হওয়ার পেছনে বড় কারণই হলো গ্রেট ডায়মন্ডের হীরা ব্যবহার করায় এই ঘড়িটির দাম এত বেশি হয়েছে। এখন যে ঘড়িটি সম্পর্কে আপনারা জানতে চলেছেন তা হলো বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি দ্য গ্রেভ ডায়মন্ড দ্য হ্যালুসিনেশন। এই ঘড়িটির দাম আনুমানিক 55 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকা হিসাব করলে 5000 কোটি টাকার মতো হতে পারে। ঘড়িটিতে 110 ক্যারেট এয়ার ফেন্সি কালার ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রঙের হীরা ব্যবহার করা হয়েছে, গোলাপি, নীল, হলুদ, সবুজ, কমলা। এগুলো অত্যন্ত বিরল রঙের হীরা। হীরাগুলো প্লাটিনাম ব্যাসলেটে বসানো হয়েছে, যা শক্ত ও বিরল বিলাসবহুল ধাতু। হীরাগুলো বেশ আকর্ষণীয় সাইজে কেটে সাজানো হয়, যাতে রং ও ঝলমলে উপস্থাপনে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। ঘড়ির সময় দেখার অংশটা খুব ছোট এবং মূল আকর্ষণীয় হলো হীরার শিল্পীর কাজ। এই ঘড়িটির দাম এত বেশি হওয়ার পেছনে বড় কারণই হলো গ্রাফ ডায়মন্ডের প্রতিষ্ঠানের রঙিন হীরা, যা খুব কম পাওয়া যায়। এই হীরাগুলো বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরা। ঘড়িটি তৈরি করতে প্রতিটি পাথরকে হাজার হাজার ঘন্টা ধরে কাটা হয়, নির্বাচন করা হয় এবং বসানো হয় ঘড়িতে। পুরো পৃথিবীতে রয়েছে একটি ঘড়ি যার মূল্য এত বেশি। এই ঘড়িটির মালিক কে? কার হাতে ঝুলছে এই মহামূল্যবান ঘড়িটি? সত্যি কথা বলতে মহামূল্যবান ঘড়িটির কোনো মালিকই নেই নির্দিষ্ট, কারণ এই ঘড়িটি কারো কাছে বিক্রি করা হয়নি। গ্রেভ ডায়মন্ড তাদের বিশেষ মূল্যবান হীরা দিয়ে তাদের ঘড়িটি তৈরি করেছেন। হ্যালুসিনেশন এই ঘড়িটি বানানোর পিছে অনেক পার্টনারশিপ রয়েছে। এই কারণে ঘড়িটি এখনও কারো ব্যক্তিগত ঘড়ি হয়নি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।